যাচ্ছ স্কুলে? পড়ো স্কুল ড্রেস, জুতো মুজো পড়ো। এই ম্যাম এসে ডাকবে, শানভি কর্মকার, তুমি কি বলবে? ইয়েস ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই সকাল সকাল এত সুন্দর ফুল দেখে মনটা আরও ভালো হয়ে গেল। আসলে বেশ কিছু দিন ধরেই আমি ভাবছিলাম যে আমি ছাদে আসবো, আসা হচ্ছিল না। তারপরে লাস্ট কাল না পরশু দিন বিকেলবেলায় এসে এত সুন্দর ফুল দেখে না আমি বললাম না উঠতেই হবে, আমি তাড়াতাড়ি করে আসবো। কিন্তু তাড়াতাড়ি করে সেই তাড়াতাড়ি আর হলো কোথায়। আর একটু তাড়াতাড়ি আসলে না তোমাদেরকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম, কারণ টাইম ফুলটা একটু হালকা রোদ উঠলেই মানে মোটামুটি একটু বুঝে বুঝে আসে। আর আজকে সকালবেলায় বৃষ্টিও হয়েছে, তারপর আবার একটু রোদও উঠেছে। আসলে ঘুমাতে ঘুমাতে আনির জন্য এত রাত হয় না, সকালবেলা মানে একদম ভোর ভোর ওঠাটা খুব কষ্টকর হয়ে যায়। মোটামুটি আমারই শুতে শুতে 3টে, 3:30, 4টের আগে তো কোনো দিনই ঘুম হয় না এরকম। তো মাঝখানে ঘুরে আসার পর সব কিছু একদম ঠিকঠাক রুটিনেই চলছিল। তারপর আবার একটু দুপুরের ঘুমটা একটু পিছিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় মাঝে মাঝে 1-2 দিন ঘুমাতে ঘুমাতে আবার যেইকে সেই পিছিয়ে মানে দেরিতেই ঘুমোচ্ছে হয়ে যাবে। যখন থেকে স্কুল স্টার্ট হবে সকালবেলায় উঠবে, অটোমেটিক রুটিনটা সেট হয়ে যাবে। এই গাছটা না লাস্ট টাইম বাঁচানো নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম সবাই। তো বাবা আস্তে আস্তে যত্ন করে করে গাছটা ঠিক বাঁচিয়ে দিয়েছে। গাছটা বাড়তে বাড়তে দেখো একদম সিঁড়ির মাথা ছুঁয়ে ফেলেছে। শানভি কোথায় গেলে তুমি? না আমি গার্ডার নিয়ে আসিনি। আরে বুড়িমা হাঁটতে পারে না, অনেক বয়স হয়ে গেছে। ও বুড়িমা কোমরে ব্যথা? কোমর ঠিক আছে তো? তাহলে লাঠি নিয়েছো কেন? ও সুবিধা হয় হাঁটতে? আচ্ছা বুড়িমা, এই লাঠিটা কোথা থেকে কিনেছো? আচ্ছা, তোমার বয়সের সব বন্ধুদেরকে বলে দেবো এরকম লাঠি নিতে হয়, যে লাঠি গাড়ির পিছন থেকে খুলে নেওয়া যায়, খুলে নিয়ে বুড়িমাকে নকল করা যায়। বাবারে বাবারে কাকু বুড়ি একটা। কিন্তু বুড়িমার মাথায় তো একটা ঝুঁটি থাকে, তোমার মাথায় তো ঝুঁটি নেই, তোমার তো চুল ছাড়া, তাহলে তুমি বুড়িমা না। কই নেই তো ঝুঁটি। আমি গার্ডারটা হাতে নিয়ে বলছি মামা চল একটু চুলটা বেঁধে দিই, যেহেতু আমি বলেছি পাই পাই ছুটে গিয়ে লুকিয়ে পড়েছে। আর যেই আমাকে দেখেছে মামা গার্ডার নিয়ে আসোনি তো, মানে ওর চুল বাঁধতেই একটা মানে ইচ্ছেই করে না। যখনই ওকে বলি চুল বাঁধতে, মাথার মধ্যে এরকম হাত দিয়ে বলবে আমি চুল বাঁধবো না।
তাহলে ও বুড়িমা না, কিন্তু বুড়িমার মাথায় একটা ঝুঁটি থাকে, সোনের মাথায় কোনো ঝুঁটি নেই, তাহলে ও নকল বুড়িমা। আবার দাদুকে গিয়ে বলছে, দাদু ভাই আমাকে বলছে আমার মাথায় ঝুঁটি নেই, তাহলে আমি নকল বুড়িমা। কাঁচকলা তো, কাঁচকলা একটা কষ আছে, ওইটা মিলিত হয়ে দেখো লোহার কড়াইতে করেছে বলেই কালচে কালচে হয়েছে একদম তরকারিটা। মনে হচ্ছে পুদিনা পাতা দিয়েছো বেটে, পুদিনা পাতা ধনে পাতা দিলে ঠিক যেরকম হয় কালারটা সেই রকম। দেখে যাও কি গো, কালারটা কি সুন্দর হয়েছে। আর এটা কি দিয়েছো? ওটা একটু তরকারি ছিল কালকে, এটা কি ওর জন্য? এটা পুরো টাইট আছে। হ্যাঁ রাখো, কোথায় রাখবো? কই কালার? রাখো, আমি জলে ভিজিয়ে রাখবো, কষ্টটা বেরিয়ে যাবে। এই দেখো কালো হয়ে গেছে পুরো একদম। লোহার কড়াইটা অনেকদিন পর নামিয়েছে মানুষ। আমি বলি তো অল্প একটু চিকেন হয়ও না, ওই জন্য লোহার কড়াইতে রান্না করাও হয় না, নাহলে লোহার কড়াইটাই আনা হয়েছিল চিকেনের জন্য, যে চিকেনটা যাতে কালো কালো হয়। আর এটা কি করেছো মা? মাছের ঝোলের জন্য বসিয়েছি মাছ, পটলটা লাস্টে দেবে, ভেজে রেখেছে, সব ভাজাভুজি হয়ে গেছে, চুলাই মাছ ভাজা হয়ে গেছে। ও খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি। ঠিক আছে একটু বসো, দিচ্ছি। বুনুকেও দেবো, তোমাকেও দেবো। অনেকদিন ব্যবহার হয় না, অনেকদিন পর আজকে বের করেছে, নষ্ট হয়ে যাবে এরপরে আর কোনো কিছু লেগে যায়, বর্ষারই তো কোনো কিছু করতেই পারবে না, বেকার হয়ে যাবে তখন কড়াইটা। ওই যে তুমি দুভাগে করো না মা, এখন বড় কড়াইতে একটা চিকেন বসাও, আবার ছোট কড়াইতে বসাও, ছোট কড়াইটাই এটা করে নেবা, তাহলে একটু কালচে কালচে চিকেন কষাটাও হয়ে যাবে আর নর্মাল ঝোলটাও হয়ে যাবে। আজকে কি দিচ্ছ? সাবু, সাবু, কলা, আম। লাস্ট দিন তো কেন আজকে এসে ভাবছি কি গোপুসোনা কোথায় গেল। হ্যাঁ গোপুসোনার জায়গাটা ফাঁকা, গোপুসোনা যে আবার সিংহাসনে উঠে বসেছে সেটা তো জানি না। এখন কি সবাই মানে গোপুসোনাকেও সিংহাসনে প্রতি বছর তুলে দাও? কেন গোপুসোনা আলাদা জায়গায়? ওই যে মা লক্ষ্মী আর মা কালী চলে গেছে ঢাকায়। ও মা কালীকে ঢাক, মা লক্ষ্মীকে ঢাকে না। হ্যাঁ মা কালীকেই তো ঠাম্মি ঢাকতো, আমরাও ঢাকি। আচ্ছা ওই জন্য এখন তো ঠাকুরের স্নান বলো কোনো কিছুই করানো যাবে না, গপুকেও করাতে পারো না না স্নান? না ঠাকুর ধরছেই তো না, ধরতেই নেই। ঠাকুর এখানে কাপড় পেতে খাবার দিচ্ছি। আচ্ছা ঠাম্মি যা বিধান দিয়ে গেছে করেছে, আমরা তাই করছি। তাতে ঠিক হলে ঠিক, ঠিকই করেছে নিশ্চয়ই। বয়স্ক মানুষরা তো সব জানতো না। হ্যাঁ আমি কোনোদিন এই পুজোটাই মানে এই সময়ের পুজোটা সবসময় সোনামাই করে, অন্যান্য সময়ের পুজো যখন আমার মনে হয় তখন আমি করি, যখন সোনামার মনে হয় সোনামা করে, মামুনি মনে হয় মামুনি করে, কিন্তু এই সময়টা আমি কোনো সময় করিনি। এই সময়টা আমি জানি না তো নিয়ম টিয়ম কিভাবে কি করতে হয় না করতে হয়, কোনো নিয়ম নেই। ওই যে মানে ওই তো যেটাই এবার তোমরা করে আসছো এই যে কাপড় পেতে এগুলো তো কিছু জানি না যে এই সময় কি কি জল তুলে রাখতে হয়, তুলসী পাতা তুলে রাখতে হয়, পাতে খালি তুলসী পাতা দিতে হয়। তো এইগুলো ওই জন্য দেখতে এসছি আমি যে কিভাবে কি করে না করে, কারণ সময় দেখবে সময় সুযোগে এক এক সময় করতে হতেও পারে, তাই না? মা কেমন আইসক্রিমটা? উফ শান্তি শান্তি। খাও তাড়াতাড়ি খাও, নালে সবাই খেয়ে নেবে বলছে। ভালো খেতে তো শোনা? কিসের আইসক্রিম জানো? মাখানা। সুন্দর খেতে তো। একটা হাম্পু দিয়ে দাও। নাম না গালে দাও। আজকে সন্ধ্যের টিফিন ম্যাগি ভাজা। অনেক দিন ধরে ম্যাগি ভাজা খাবো ভাবি, আর এটা সেটা করে এটা সেটা খাবারের মধ্যে না ম্যাগি ভাজাটা চাপা পড়ে যায়। তো আজকে সন্ধ্যেবেলায় মন স্থির করে ম্যাগি ভাজা করেই নিয়েছি। তো এটা আমার আর মামুনির জন্য ঢেকে রেখে দিয়েছি। মামুনি গেছে সোনাইয়ের সাথে ওপরে, আর সোনামাকে দিয়ে দিয়েছি। চলো এখন চিরসখা দেখতে দেখতে এটা খাবো। ওই যে টেস্টিং হচ্ছে খাবারের। টেস্টিংয়ে কি পাস হয়েছে? এখন মাখা হচ্ছে পুজোর সাবু, আর তার সাথে খাবার একটা তো এক দফায় আমি করলামই, মানে ম্যাগি ভাজা করলাম, সেটা খেয়েছি আমরা তিনজন মিলে। এখন আবার আর একটা খাবার এসছে, আজকেই হঠাৎ করে
সুমনের ভীষণ রকমের ইচ্ছা করেছে যে সবার জন্য বাইরে থেকে খাবার দাবার নিয়ে আসবে। কি এনেছে জানি না এখনো, ওই যে এসেছে কিন্তু আমি দেখাতে পারছি না ঘর থেকে। ও না সোনু এসছে, দাদা আসেনি। মা আজকে খাওয়ার উপরে খাওয়ারে দেখ কত খাবার। এখানে দাও না, মুখে পড়বে পাতলা না, দাঁড়া বাটি দিচ্ছি। এই হচ্ছে পুজোর সাবু কেন? আম দিয়ে মাখা। মাসি তো একটা খেয়ে, হ্যাঁ ভালো করে ভালো করে। ওই জন্য তো আর আনিনি। না না আমি হ্যাঁ খাবো না রে। বাবার নিরামিষ। আর সোনামা তো আগে দিয়েই বলছে বুকে ব্যথা বুকে ব্যথা। চাউমিনে বলেছি, সেও বলছে যে চাউমিন না আনতে। তুমি তো কি করছো যে এরকম দুটো করে ঝুটি বেঁধে, এটা কি করেছো? হ্যাঁ খাবি না এখন? কান মতন বেঁধেছো বলো? আমার মতন আমি দুটো ঝুটি বাঁধি। আমি রোল খাবো না বলেছি বলে আমি বলছিলাম যে চাউমিন নিয়ে এসো, যে কম্বো নিয়ে চলে আসবে সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। তো নতুন কম্বো স্টার্ট করেছে, যার কারণে বললো তাহলে আমি কম্বোটাই নিয়ে যাই তোমার জন্য। তো এখানে দিয়ে দিয়েছে, এটা ক্যাম্পাই মনে হয়, হ্যাঁ ক্যাম্পাটা। এখানে রয়েছে সস, চিলি সস আর টমেটো সস দুটো। এখানে চাউমিনের কম্বো আছে এটা। আর এখানে রয়েছে দুটো মোমো, চিলি চিকেন, আর এখানটায় কিছু একটা রয়েছে যেটা না খুললে বুঝতে পারবো না। এখন আমি খাবো না, পরে খাবো। এটার মধ্যে রয়েছে আমার সস আর স্যালাড। তো এটা একেবারে আমি রাতেই খেয়ে নেবো। এই জাস্ট খাবার দাবার খেয়েছি, এখন আর পেটে জায়গা নেই এক ফোঁটাও যে খাবো। তার মধ্যে একটু পরে প্রসাদ খাবো। তো এটা একেবারে রাতের আমার ডিনার হয়ে যাবে, পুরো একদম প্যাকেজ ডিনার। চলো এটা রেখে দিই আপাতত। 14 গুটিটা ঘরে ঢুকিয়ে দিল। তবে আজকে আমি জিতি কিংবা হারি, আমি যা খেয়েছি না, মানে এখান থেকে যেতে যেতে একটা দানের মধ্যে 3টে গুটি কেটেছি। মামুনির দুটো, সোনামার একটা, তারপরে আবার দান পড়েছি, আবার দুটো কেটেছি, মামুনির একটা, সোনামার একটা। আমার শান্তি হয়ে গেছে কেটে আজকে। আর একজনেরও আজকে খেলার ভীষণ ইচ্ছা ছিল, কেটে দিল সোনামা তোমায়? আমি খাওয়ার দাম দেখছো আমার দুয়ের ওঠা। আমি তাই ভাবলাম যে কি ব্যাপার হলো, দানটা দিল না কেন। আমার একটা মাত্র বাচ্চা, সেটাকে বের করেছি কুতরে। তারপরেও আবার পিছন দৌড়চ্ছ তুমি। তোমার কি একটু খারাপ লাগে না মা? খারাপ ওই দেখো পেছন ছাড়ে। সোনামাও কোথা দিয়ে জুড়ে বসেছে দেখো। দৌড়ে তো এক কাজ হলো। এবার কোথা দিয়ে দেবে? 5, একটা এখানে, একটা এখানে। 5 বনে খেয়ে দে যাও, আমাকে রাস্তাটা ফাঁকা করে দাও। সোনামা আমার পেছনে যাবে। দেখে ঘুরিয়ে দেখাও একটু। হ্যাপি বার্থডে বেলুন তো মাম্মা, ফুলিয়ে দিই বড় করে। প্রতিদিন একবার করে দাদুকে বলবে বড় বেলুন এনে দাও, বড় বেলুন এনে দাও। দাদু এনে দিয়েছে। এগুলো আর হচ্ছে না, এগুলো মোটামুটি সাইজ হয় কিন্তু বড় হয় কতগুলো। এটা কে ফোলাবে? মাম্মা ফুলিয়ে দিবে। মাম্মা ঠিক আছে, দাও ফুলিয়ে দিতে পারবো। ছিলে গেছে মাম্মা, ফুলিয়ে দিচ্ছি আমি, ফুলিয়ে দিই। এই দেখো একটু ছিলে গেছে। না তুমি একটা টান দিও না, আমি ফুলিয়ে দিচ্ছি তোমাকে। বিশাল সাইজের হবে এই বেলুনটা। বলছি শোনো না, তোমাকে সন্ধ্যাবেলায় কে বকেছিল? তুমি কাঁদছিলে, আমি তোমাকে নিয়ে উপরে চলে আসলাম। কে বকেছিল? মাম্মা। তোমার মাম্মাকে কেবল কাছে ধরে দেবো? না, মাম্মা তো এখন আদর করবে। ধরে দিই। তোমাকে কি বকেছে? কাঁদিয়েছিল, বলছে কাঁদিয়ে ছেড়েছে আমাকে। হ্যাঁ কাঁদিয়ে ছেড়েছি বলছে, আমাকে কাঁদিয়ে ছেড়েছে। তাই মা? আমা তাই তোমাকে আমি কাঁদিয়ে ছেড়েছি মা? উঠে যাচ্ছ স্কুলে? জামা প্যান্ট পরো, স্কুল ড্রেস, জুতো মোজা পরো, টিফিন নাও, ব্যাগ নাও কাঁধে, ওয়াটার বোতল নাও, যাও স্কুলে যাও। টাটা শানবি। টাটা শানবি। স্কুলে যাচ্ছ? স্কুল বাসে বসে পড়ো। এই পৌঁছে এসে গেছে। টিং 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 টিং। যাও সামনে, শানবি স্কুলে ঢুকে যাও। আর স্কুলের বাইরে কে বসে থাকবে? দাদান বসে থাকবে? দাদান বসে থাকবি তো? না না, দাদান দোকানে থাকবে না, দাদান তো ব্যস্ত। মাম্মা বসে থাকবে। না,
ব্যস্ত। মামাও ব্যস্ত? না বসে কে থাকবে, ছুটি হবে তারপর তুমি বের হবে বললে। ঠিক আছে, আমি বসে থাকবো, ঠিক আছে। না না আমি নামনা বলতে পারবি না। নামনা বুঝতে পারবে না কেন? নামনার কি কোমরে ব্যথা? হ্যাঁ রান্না করো। রান্না করবে। আচ্ছা ঠিক আছে, তুমি এবার ঘরে ঢোকো, রুমে ঢোকো, ক্লাসরুমে ঢোকো। আমার ক্লাসরুমে ঢোকো। এই ম্যাম এসে ডাকবে, শানভি কর্মকার, তুমি কি বলবে? ইয়েস ম্যাম। বলবে তো? আই লাভ ইউ শানভি। আই লাভ ইউ নামনা। জড়ি ধরো, জড়ি ধরো, একটু জড়ি ধরো, একটা হাম্পু দিয়ে দাও। ওলো ওলো ওলো, একটা হাম্পু দিয়ে দাও, একটা হাম্পু দিয়ে দাও। না আমি তোমাকে শান্ত দেব। কাকে দেবে? তোমাকে শান্ত দেব। আসো, আরেকটা দাও। ওলো ওলো। একটু ঘুমাবো। ওলো ওলো ওলো। ঘরে যাবে না। আর আমাদের ঘরে চলো বাজে। শানভি, তুমি ধমকাতে শিখে গেছো নাম নাকি? তুমি আমাদের ঘরে চলো এইভাবে? পাকু বাচ্চা। গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। গুড নাইট দাদা। এদিকে 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 ঘুরেও বলো গুড নাইট। গুড গাড্ডার। বলো গুড নাইট, দুষ্টামি করো, ভালো বলো। টাটা। টাটা। মুয়া।